This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। সেই যে রাজনৈতিক বাক্য, সেই রাজনৈতিক বাক্যকে শুভেন্দু অধিকারী কোনোদিনই সেরকম ভাবে পাত্তা দেয়নি। তিনি শুভেন্দু অধিকারী বরাবর নিজেকে দলের থেকে বড় আকারে দেখাতে চেয়েছেন। তৃণমূলে থাকতেও তাই করেছেন, বিজেপিতে গিয়েও তার মধ্যে সেই অভ্যাস বিদ্যমান। তৃণমূলে যখন তিনি ছিলেন, তিনি নিজেকে বিরাট বড় সংগঠক হিসাবে দেখানোর জন্য মরিয়া চেষ্টা চালাতেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। যদিও পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের হাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেন 2019 পরবর্তী সময়ে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নামক যে রোগ তৃণমূলে ছিল, সেই রোগ দ্রুত ডায়াগনোসিস করেছিলেন এবং সাথে সাথে শুভেন্দু অধিকারী বুঝতে পারেন যে তৃণমূল কংগ্রেসে থেকে, দলের থেকে নিজেকে আর বড় করে দেখানো সম্ভব নয়। তাই তিনি পত্রপাঠ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান। বিজেপিতে যাওয়ার পরেও নিজেকে বড় করে দেখানোর প্রচেষ্টা তিনি অবিরাম চালিয়ে যাচ্ছেন। সেই প্রচেষ্টা চালাতে গিয়ে যে লবি করার অভ্যাস তৃণমূল কংগ্রেসে তিনি যা করেছিলেন, সেই একই জিনিস বিজেপিতে করেছেন। বিজেপিতে কখনো শুভেন্দু লবি বনাম দিলীপ লবি, কখনো শুভেন্দু লবি বনাম সুকান্ত লবি, অর্থাৎ শুভেন্দুর নেতৃত্বে নব্য বিজেপির লবি এবং কখনো দিলীপ বা কখনো সুকান্তর নেতৃত্বে আদি বিজেপির লবির মধ্যে লড়াই লেগেই রয়েছে। সেই শুভেন্দু অধিকারী নিজে খুব ভালো মতো জানেন, তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, তিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, রাজ্যের মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তিনি রাজনীতি শিখেছিলেন। রাজনীতির হাতে করি তার বহুদিন আগে। বিজেপিতে এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন, রাজ্য বিজেপির মাথায় যারা বসে আছেন, তাদের অনেকেই শুভেন্দুর কাছে রাজনৈতিকভাবে অপরিপক্ক বা রাজনৈতিকভাবে শিশু। আর শুভেন্দুর নিজের যে স্বভাব, নিজেকে বড় করে দেখানো, সেই স্বভাব তো শুভেন্দুর মধ্যেই রয়েছে। তাই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে ধরাকে সরাজ্ঞান করছে। সবার থেকে নিজেকে বড় করে দেখানোর যে তার প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তিনি সহজেই সফল হচ্ছেন। সব থেকে বড় কথা, অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে শুভেন্দু অধিকারী নিজেকে বড় করে দেখাতে চাইছে, শুধু তা নয়, বিজেপির থেকেও শুভেন্দু অধিকারী যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী নিজেই সে কথা নিজে মুখে বলে দিয়েছেন। কি পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বললেন, কিভাবেই বা নিজের দলের নেতাদের কটাক্ষ করলেন, সে নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে, সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য এবং প্রধান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। তার কারণ, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল। সেই জ্বালা থেকে তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী অন্যান্য নেতাদের মতো, অর্থাৎ অন্যান্য বিজেপি নেতাদের মতো শুধুমাত্র প্রেস কনফারেন্স করে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে না, বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নেমে, মাঠে ঘাটে নেমে মিটিং মিছিল করেন, প্রতিবাদ করেন। তৃণমূল কংগ্রেসের সরকারের যে সমস্ত খামতি রয়েছে, সেই খামতিগুলোতে নিয়ে তিনি সব থেকে বেশি সরব হন। তাই তৃণমূল কংগ্রেসের চক্ষুশূল তিনি। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বিজেপির অন্য কোনো নেতাকে আক্রমণ করে না, শুধু শুভেন্দু অধিকারীকেই তাই আক্রমণ করে। এ কথা আমি বলছি না, এ কথা বলছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেই কথা বলছেন, সেই কথার নির্যাস থেকে এটাই পাওয়া যাচ্ছে যে বিজেপির থেকেও এই মুহূর্তে বিরোধী হিসাবে বড় শুভেন্দু অধিকারী। বিজেপির যত নেতৃত্ব আছে, বিজেপির যত তাবর রাজ্য নেতৃত্ব আছে, সাংসদ বিধায়ক থেকে শুরু করে আরো জেলা রাজ্য স্তরের নেতৃত্ব আছে, সবার থেকে বেশি বিরোধী হিসাবে নাকি গ্রহণযোগ্য শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাদবাকি নেতারা নাকি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা শুধু প্রেস কনফারেন্স করেই করে, বরং শুভেন্দু অধিকারী নাকি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা রাস্তায় নেমে করছে। এই ধরনের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। বিজেপির অন্যান্য নেতারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি জানি না, তবে এই খবর রীতিমতো ফলাও করে টিভিতে দেখানো হয়েছে, সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। কিছুদিন আগেই অর্জুন সিং বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ বা বিজেপির সমর্থকরা নাকি শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসাবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে
মনে করছে, তাই বিজেপির উচিত শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়া। কথা অর্জুন সিং বলেছিলেন। অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বা হঠাৎ বিজেপি হওয়া, নব্য বিজেপি হওয়া যে সমস্ত নেতারা শুভেন্দু অধিকারীকে সামনে রেখে যে লবি করছে, তারা বিভিন্ন প্রকারে যেন তেন প্রকারে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে প্রতিষ্ঠা করতে চাইছে এবং বঙ্গ বিজেপিকে এই নব্য বিজেপিরা দখল করতে চাইছে। সেই প্রতিষ্ঠারই প্রতিফলন দেখা গেল শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাধ্যমে। শুভেন্দু অধিকারী কি বলেছে সেটা একবার শুনে নেওয়া যাক। উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছেন। স্ক্রিপ্ট আইপ্যাক থেকে আপনার বুথের যদি কেউ জয়েন করে, সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক, আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদি কেউ জয়েন করুক, আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা, সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা, শুধু সাংবাদিক সম্মেলন করে নয়, এই কাজটা করি। তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। শুনলাম শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছে। অর্থাৎ জন বার্লা যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, সেই বিষয় নিয়ে যখন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করে, তখন শুভেন্দু অধিকারী বলে যে জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তাতে নতুন কি, উনি তো 1 বছর ধরেই তৃণমূল কংগ্রেসে রয়েছে। তার সাথে সাথে জন বার্লা যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই বিষয়ে মুখ খুলে তিনি বলেন যে শুধু জন বার্লা একা নন, বুথ থেকে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে তাদেরও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলানো হবে। তার কারণ এটা নাকি আইপ্যাকের স্ক্রিপ্ট। তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিজেপির অন্য কোনো নেতা নেত্রীকে আক্রমণ করছে না, শুধু শুভেন্দু অধিকারীকেই করছে। তার কারণ বিজেপির থেকেও বেশি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের শত্রু। আমি জানি না বিজেপির অন্যান্য নেতারা, সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যরা, বিজেপির আদি নেতারা এ সমস্ত কথাবার্তা শুনছেন কিনা। যদি শুভেন্দু অধিকারী এ সমস্ত কথাবার্তা আপনারা শুনে থাকেন, তাহলে আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনাদের নেতৃত্বে যে শুভেন্দু অধিকারী চলছে, সে কিভাবে দাঁড়িয়ে বলতে পারে যে বিজেপির থেকেও বেশি করে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে, বা বিজেপির অন্যান্য নেতাদের আক্রমণ না করে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে কোথাও আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা অযোগ্য, বা আপনারা শুভেন্দু অধিকারীর ধারে কাছে কেউ আসেন না। শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক ভার, সেই রাজনৈতিক ভারের কাছে আপনারা টিকতে পারছেন না। এ কথা শুভেন্দু অধিকারী রীতিমতো আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা অযোগ্য। যদি আপনারা সত্যি অযোগ্য হন, তাহলে মুখ বুজে থাকুন। আর যদি মনে করেন যে ব্যক্তির থেকে দল বড়, তাহলে শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞেস করুন যে তোমাকে এ ধরনের কথা বা আলটপকা মন্তব্য করতে কে বলেছে। আর যদি মনে করে থাকেন যে শুভেন্দু অধিকারী যা বলেছে তাই সত্যি, আপনাদের কোনো যোগ্যতা নেই, তাহলে চুপচাপ বসে থাকুন। আর যাদের সত্যিকারের যোগ্যতা আছে দিলীপ ঘোষের মতো, তারা মুখ খুলবে। যাদের সত্যিকারের যোগ্যতা আছে জন বার্লাদের মতো, তারা দলত্যাগ করবে। তারা দলত্যাগ করে বলছে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বকে মেনে নেওয়া যায় না। তার কারণ শুভেন্দু অধিকারী বিজেপির সকল নেতাদের ওপর ছড়ি ঘোরাতে এসছে। বাস্তবেও তাই দেখা যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চিফ হুইপ শঙ্কর ঘোষ, অর্জুন সিং থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে বিভিন্ন নেতারা, দলবদ্ধ নেতারা বিজেপির বিভিন্ন কমিটির মাথায় বসে আছে। বরং পুরনো বিজেপি যারা 2019-এর আগে বিজেপির হয়ে মাঠে ময়দানে নেমেছিল, তারা ঘরের কোনায় লুকিয়ে রয়েছে, অথবা দিলীপ ঘোষদের মতো বিক্ষুব্ধ হয়েছে, অথবা জন বার্লাদের মতো দলত্যাগ করছে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।